দাদুকে জিজ্ঞেস করতে হবে। দাদু কি শুনতে এসছেন এখানে? দাদুকে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, আপনি এখানে কি শুনতে এসছেন? ভগবান নাম শুনতে নাম শুনতে। দেখেন একটু আর একটু সরে যান তো, দেখি জায়গা পাবেন তো। দিদি নিচে রাখুন, নিচে রাখুন, এই সাইডে নিচে রাখুন। হ্যাঁ হ্যাঁ, ব্যাস। শুধু ভগবানের নামই তো কেবল শোনা যায় না, নাম শুনতে গেলে ভগবানের শ্রী নাম দুই আইডেন্টিক্যাল, ইকুয়ালি ইন অল রেসপেক্ট। শাস্ত্র এই কথা বলছেন। নামস চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নত্বাৎ নাম নামিন। নাম, শ্রীনাম এবং নামী দুই অভিন্ন। এই কলিকালে ভগবানকে সাক্ষাৎভাবে পাওয়া বড় কষ্ট। সেই জন্য নামের মাধ্যমে নামীকে পেতে হবে। শাস্ত্রে এই কথা লেখা আছে। ভগবানের নাম যদি জপ করা যায়, ভগবানের নাম যদি কীর্তন করা যায়, তাহলে নামই পরব্রহ্ম ভগবানকে দর্শন পাওয়া যায়, তার কৃপা লাভ করা যায়। প্রসিডিওর বলতে গেলে এইটা কলিকালে সাধন ভজনের ক্রমপন্থা। তো ভগবানের নাম শুনব এ কথা বললে তার সঙ্গে আরো অনেক কিছু এসে যাবে। শ্রী ভগবানের নাম, তাঁর শ্রীরূপ, তার গুণ, তার লীলা, তার পরিকর, সবকিছু তার মধ্যে এসে যাবে। নাম শোনার মধ্যে এতগুলো কথা আছে। আমরা যদি কৃষ্ণ ভজন করতে চাই, কৃষ্ণ ভক্ত হতে চাই, তাহলে সেই ভগবান কে এটা প্রথম জানতে হবে। তিনি কতটুকু কি দিতে পারেন, এই নিয়েই তো প্রথম আলোচনা। আমরা যদি ভগবানের কাছে শরণাগত হই, তিনি আমাদের কতটুকু দিতে পারেন, এই দেওয়া পাওয়া নিয়ে হিসাবটা প্রথমেই বুঝতে হবে। আধিকারিক দেবদেবীগণের কাছ থেকে, ডেমি গডস এন্ড গডেসেস, এদের কাছ থেকে আমরা কতটুকু পেতে পারি, আর স্বয়ং মূল মালিক তার কাছ থেকে বা কতটুকু পেতে পারি, এই হিসাব। যে কোনো কাজই আমরা করি না কেন এই সংসারে, সবটার মধ্যেই দেনা পাওনার একটা ব্যাপার আছে। আমি কতটুকু পেতে পারি, প্রত্যেকটি কর্মের মধ্যেই সেই হিসাব আছে। শ্রীমদ্ ভাগবত সেই নিয়ে চুলচেরা বিচার করছেন। সংসারে যে কোনো কর্ম আমরা করি না কেন, তার মধ্যে প্রথমেই হিসাব, কতটুকু পাবো, লাভের অংশটা। ভাগবত বলছেন, কর্মণি আরোহমানানাম দুঃখ হত্যই সুখায় চ। এই সংসারে আমরা যে উদয়াস্ত পরিশ্রম করি, তার পিছনে একটা উদ্দেশ্য আছে। দৌড়ঝাঁপ করি যে আমরা, তার পিছনে একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি?
দুঃখ হতেই সুখায়। আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব সরে যাক, চলে যাক, আমরা সুখ শান্তি লাভ করি। সব যে কোনো কর্ম করবার প্রথমে উদ্দেশ্যটা হচ্ছে, এই উদ্দেশ্য নিয়েই আমরা কর্মারম্ভ করি। কোনো উদ্দেশ্য ছাড়া কোনো অনুষ্ঠানের আরম্ভ হয় না, কোনো একটা উদ্দেশ্য নিয়েই আরম্ভ হয়। কিন্তু ব্যবসা করতে বসেছি, লোকসান দেবো না, লাভ পাবো বলেই ব্যবসা আরম্ভ করেছি। শাস্ত্র বলছেন সবসময় তুমি লাভ পেতে পারো না। কর্ম করতে গেলে সবসময়, ব্যবসা করতে গেলে সবসময় যে তুমি লাভ পাবে তা হবে না, কখনো কখনো লোকসানও হয়ে যেতে পারে। বলে এটা আগে থেকে চিন্তা করতে হবে, এই কথা আগে থেকেই চিন্তা করতে হবে, আমার লোকসান হয়ে যেতে পারে। তা বুদ্ধিমত্তা। মেরিটস ডিমেরিটস দুটোই চিন্তা করতে হবে। যে কোনো বিষয়ে ভালো মন্দ দুটো বিষয়ই চিন্তা করতে হবে, এটা বুদ্ধিমত্তা। তাই বলছেন পশ্চাৎ পাক বিপর্যয়াসন, সবসময় লাভ হবে না, কখনো কখনো লোকসান হয়ে যেতে পারে। এই চিন্তা যদি আগে থেকে না করে রাখো তাহলে কখনো তোমার ভীষণ বিপর্যয় হতে পারে। ভীষণ বিপর্যয় মানে সব থেকে খারাপ কথা কি? মৃত্যুও হতে পারে। এই সংসারে যত রকম ধরনের বিপদ আছে আমাদের এ সংসারে, সব থেকে বড় বিপদ হলো মৃত্যু। গীতা ভাগবত এইটাই নির্ণয় করছেন শাস্ত্র, সব থেকে বড় বিপদ মৃত্যু। অথচ জন্ম মৃত্যু এটা অপরিহার্য, ইনএভিটেবল, এটাকে ছাড়ার কোনো উপায় নেই, এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। জেনে রাখতে হবে জন্মটা কি আর মৃত্যুটা কি। জন্ম যখন হয় তখন আত্মীয় স্বজন সব আনন্দ করে, আর মৃত্যু যখন হয় তখন কান্নাকাটি আরম্ভ হয়। জিনিসটা কি, কেন এই হাসি এবং কেন এই কান্না? শাস্ত্র বললেন দুটোই সার্থক, যদি এটা ভগবত উদ্দেশ্যে হয়, ভগবত প্রীতি কামনায় যদি এটা হয়, এই হাসি এবং এই ক্রন্দন, তাহলে এর সার্থকতা আছে। অনিত্য বস্তু, তাৎক্ষণিক বস্তু, এগুলো আমাদের এই সংসারে সুখ শান্তি আনয়ন করতে পারে না। যেটা ভাবি আমরা তার উল্টো হয়ে যায় অনেক সময়। এখানেও ভাগবতে সেই কথাই বলছেন, পশ্চাৎ পাক বিপর্যয়াসন। ব্যবসাটা আরম্ভ করেছি কিছু লাভ টাভ করবো বলে, ভীষণ লোকসান হয়ে গেল। এটা আগে থেকে জেনে রাখতে হবে, তাহলে আমাদের ক্ষতিটা, বেশি ক্ষতিটা হবে না। হার্ট ফেল করে মারা যেতে হবে না। যদি লাখ লাখ টাকা লোকসান হয়ে যায়, ভয়ঙ্কর ব্যাপার, তো সহ্য করা যাবে না। সেজন্য আগে থেকে চিন্তা করে নিতে হবে।
যে কোনো কাজ করতে গেলে তার দুটো দিকই আছে, সফলতা অসফলতা দুটোই আছে পাশাপাশি। এটা চিন্তা করা বুদ্ধিমত্তা, শ্রীমদ্ ভাগবত বলছেন। পশ্চাৎ পাক বিপর্যাসম মিথুনিচারিণাম নৃণাম। একতাবদ্ধ হয়ে সমাজবদ্ধ হয়ে যারা বাস করেন তাদের মধ্যে এই বিচারটা রাখতে হবে। অর্থাৎ জগতের নশ্বরত্ব, জগতের যে কোনো বস্তু ক্ষয়িষ্ণু ধ্বংসশীল বস্তু আমাদের তাৎক্ষণিক কিছু ব্যবস্থা করতে পারে, চিরদিনের জন্য নিত্যকালের জন্য সুখ সুবিধা প্রদান করে না, সেই কথাটাই বলছেন। ধরুন আজকের দিনটা সকাল থেকেই সামান্য সামান্য বৃষ্টি হচ্ছে, একটু একটু অল্প শরৎকালের বৃষ্টির মতো চলছে, সারাদিনই একটু একটু করে বৃষ্টি পড়ছে। যারা ঘর বাড়ি তৈরি করছেন তাদের পক্ষে হয়তো কিছুটা সুবিধা আছে একদিকে, সাধারণের পক্ষে একটু অসুবিধা। তারা হয়তো বলছেন মনে মনে আজকের দিনটা দুর্দিন, আজকের দিনটা দুর্দিন এই বলছেন। আবার পাশেই আরেকজন বসে আছেন, তিনি বলছেন না দুর্দিন নয় তো আজকে সুদিন। এই দুদিন, দুর্দিন আর সুদিন, এই দুটো কথা দুজনে কিভাবে বলছেন? একটা উদ্দেশ্য নিয়ে। শাস্ত্র সেখানে বুঝাচ্ছেন যে মেঘাবৃত দিন দুর্দিন নয়। যেদিন আমি ভগবানের কথা শুনতে পাব না, তার নাম রূপ গুণ লীলা কথা আমার কর্ণগোচর হবে না যেদিন, সেই দিনই আমি মনে করি দুর্দিন। আর সেই দিনটাই সুদিন যেদিন আমি ভগবানের কথা প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি হোক, আমি ভগবানের কথা শুনবার সুযোগ পাব। সেদিন যদি মেঘাবৃত দিনও হয় তাহলেও সেটা দুর্দিন নয়। শাস্ত্রের বিচার এটা। তাহলে আমাদের চিন্তা ভাবনা একরকম, আর শাস্ত্রের চিন্তা ভাবনা যেন আর এক রকম। শাস্ত্র জানাচ্ছেন, সাধুগুরু বৈষ্ণব জানাচ্ছেন, যেদিন আমার ভগবত কথা ভগবান নাম কর্ণগোচর হবে না, সেই দিনটা দুর্দিন। আর সেই দিনটাই সুদিন যেদিন আমার কর্ণে ভগবানের নাম ভগবত কথা আলোচনা আমার কর্ণে প্রবেশ করে। দুদিন সুদিন, সুদিনের ব্যাখ্যা এইভাবেই দেওয়া হয়েছে। অর্থাৎ জমার ঘরটা হিসাব করা হচ্ছে ভগবানকে কেন্দ্র করে, তার প্রতি শ্রদ্ধা ভক্তিকে কেন্দ্র করে, তার কথা আলোচনা করে, তার পুজো অর্চনকে কেন্দ্র করে জিনিসটা বলা হচ্ছে। সেটা কি? সেটা ভগবানকে বাদ দিয়ে আমরা যেটা করবার চেষ্টা করছি, এবং তার মধ্যে আমরা ফুলফিলমেন্ট খুঁজছি, তার মধ্যে আমরা সুখ শান্তি খুঁজছি, এই চিন্তার মধ্যেই আমাদের ভুল আছে। কি জাতীয় ভুল? খুব সোজা অঙ্ক কষে বলছেন শাস্ত্র। এক, একের পর শূন্য 10, 10-এর পর শূন্য 100, 100-র পর শূন্য 1000, বাদিকের একটাকে অমিট করে দেওয়া হোক, পুছে দেওয়া হোক,
এদিকে গোটা দশেক শূন্য পড়ে থাকলো, তার কোনো মূল্য আছে কিনা? শাস্ত্র বুঝাচ্ছেন ও সাইফার কোনো মূল্য নেই। কিন্তু বাদিকে যদি এক বসেন তাহলে প্রত্যেকটা শূন্যের 10 গুণ করে মূল্য বৃদ্ধি হয়। এই এক কি? এই যে বাদিকে এককে বসানো হচ্ছে, যার মূল্যায়ন 10 গুণ করে বেড়ে যাচ্ছে, এই এককে ভগবান। শাস্ত্র বললেন একমেবা দ্বিতীয়ম, এক পরব্রহ্ম ভগবান, তিনি হলেন এক। তাকে রেখে যদি আমরা চলি সংসারে, দৌড়ঝাঁপ করি, তাকে কেন্দ্র করে সবটার মূল্যায়ন আছে। এই হলো শাস্ত্র বুঝাচ্ছেন। আর তাকে বাদ দিয়ে যতই দৌড়ঝাঁপ করি না কেন, সব শূন্য গ্রন্থি অঞ্চলে বন্ধন। আগেকার দিনে দেখেছি মায়েরা কাপড়ের খুঁটেতে বাঞ্চ, চাবির বাঞ্চ, যাকে বলা হয় কানা চাবি, বারবার করে কাপড়টা সরে যাচ্ছে, ওয়েট ক্যারি করে। এখনকার দিনে ওরকম ব্যবহারটা দেখি না, কিন্তু আগে দেখতাম। শূন্য গ্রন্থি, কিছুই নেই তার ভিতরে, কন্টেন্টস কিছু নেই, শুধু এমনি গার্ড দেওয়া আছে। ব্যাখ্যা ক্ষেত্রে বলছেন না, ওর ভিতরেও তাৎপর্য আছে। শুধু গিটটা দিয়ে রেখেছেন, বলে হ্যাঁ একটা জিনিস বারবার ভুলে যাই, সেই জন্য মনে থাকবে বলে গিটটা দিয়ে রেখেছি। তাহলে ওটা একটা কারণ, কোন একটা জিনিসকে স্মরণ পথে রাখবার জন্য ওই গিটটা দেওয়া হয়েছে, মনে পড়বে। যে কোনো অবস্থায় আমরা থাকি না কেন, যে কোনো দশায় আমরা থাকি না কেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের গড সেন্টার্ড সংসারটা হওয়া চাই। এই হলো শাস্ত্রের শিক্ষা। যে কোনো অবস্থায়, যে কোনো সময়ে, স্থান কাল পাত্র বিচার করে এই কথাই শাস্ত্র আমাদের বোঝাতে চেয়েছেন। তো ওটাকে যেন আমরা না ভুলি, তাকে সবসময় স্মৃতিপথে রাখবার জন্য এই ব্যবস্থা শাস্ত্রে প্রদত্ত হয়েছে। স্বয়ং ভগবানই বলছেন এটা। সব সময় ভগবানকে স্মরণ করা যায়? ইজ ইট পসিবল? হ্যাঁ, সম্ভব। ইটস এ ম্যাটার অফ প্র্যাকটিস, অভ্যাসের ব্যাপার। অভ্যাস যোগের দ্বারা এই জিনিসটা সম্ভব হয়, অভ্যাস না হলে এটা বাস্তবে রূপায়িত হবে না। তার জন্য অভ্যাস দরকার। তো অভ্যাস যোগটা সবসময় ভগবানের চিন্তা ভাবনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। সেইটা যেখানেই আছে সেখানেই আমাদের সংসারে প্রাপ্তি বিষয় হল পজিটিভ সাইড। যতক্ষণ ভগবানকে কেন্দ্র করে চলতে পারছি, মূল নীতি মূল আদর্শকে কেন্দ্র করে আমরা চলতে পারছি, তখন অভ্যাস যোগ ঠিক আছে। এই চিন্তা ভাবনাটাই ভগবানকে স্মরণ করিয়ে দিচ্ছে সব সময়। 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা কি করে ভগবানকে স্মরণ করা যায়? শাস্ত্রের কথা আছে। সাধু সজ্জন গুরু বৈষ্ণব তারা 24 ঘন্টার মধ্যেই 24 ঘন্টা ভগবানকে স্মৃতি পথে রাখবেন। এটা একটা এক্সাজারেশন নয়, বেশি বাড়াবাড়ি নয় কথাটা না, তাদের পক্ষে এটা অতি স্বাভাবিক। সেই কথা কিভাবে সম্ভব হয় এটা? যতক্ষণ পর্যন্ত তিনি কর্মব্যস্ত আছেন তার মধ্যেও চিন্তা ভাবনা,
যখন তিনি ঘুমিয়ে পড়লেন তখন কি করে চিন্তা করবেন? স্বপ্নে রাধা গোবিন্দ দেখে, কৃষ্ণও তার অবচেতন মন ওই অনুশীলন করছে, ওই কৃষ্ণ নাম, ওই কৃষ্ণ রূপ চিন্তা, কৃষ্ণ গুণ চিন্তা ভাবনা এগুলো চলছে। তাহলে হয়তো অভ্যাসের দ্বারা সবটাই হয়। এই অভ্যাস যোগটা সম্ভব হয় কখন? যখন ভগবান আমাকে দয়া করেন, যখন তার কজলেস মার্সি, অহৈতুকী দয়া করুণা যখন আমাদের পরে পড়ে, তখন ওটা সম্ভব হয়। আর পুরো পর্যন্ত হয় না। চেষ্টা তো করতে হবে। ছেলে মেয়েরা কোনো জিনিস আদায় করবার জন্য তাদের নিয়ারেস্ট গার্জিয়ান মাতা পিতার কাছ থেকে কাছে অনেক কান্নাকাটি করে, হৈহুল্লোড় করে, পেয়ে যায়। ভগবানের কৃপা লাভ করতে গেলে কি ব্যবস্থা নিতে হবে? ভগবানের কাছেও কান্নাকাটি করতে হবে। তবে আমি ভগবানকে কষ্ট দেব না, এই চিন্তাটা ভিতরে রাখতে হয়। আমি ভগবানের সেবা করব না তাকে খাটিয়ে নেব, এক চিন্তা। এই চিন্তার কথা শাস্ত্রে আলোচনা করেছেন সুন্দরভাবে। আমি ভগবানকে ডাকবো, ভগবানের কথা শুনবো, ভগবানের কথা অনুশীলন করব, ভগবানের আদেশ অনুসারে চলব। এই সব কথাগুলো সামঞ্জস্য লাভ করে একটা ক্ষেত্রে। সেটা কিভাবে? আর যদি আমি না হতে পারি তাহলে তার চিন্তা ভাবনা করবো কি করে? তিনি যদি আমাকে নিজের বলে মেনে না নেন তাহলে আমি তার চিন্তা ভাবনা কি করে করব? দুই দিকের কথাই আছে আলোচনা, উভয় পক্ষের কথা তুলনামূলক আলোচনা যদি করি তাহলে ভগবানের অসীম করুণা আর দয়া অসীম। আমি কিছু করতে না পারলেও তিনি কিন্তু তার কর্তব্য সবই পালন করেন। আমার সন্দিগ্ধ চিত্ত, সন্দিগ্ধ মন তার সেই করুণার কথা চিন্তা করতে পারে না, সম্ভব নয়। কেন? আমাদের একটা বিশেষণ আছে, ডিমেরিটস এর দিকে একটা বিশেষণ কি? বদ্ধজীব। আমরা বদ্ধজীব, হেটার সোলস, বন্ডেড সোলস। তা বদ্ধজীব যখন বিশেষণ আমাদের হয়েছে তখন কি সব গেল আমার? তা নয়। তুমি মুক্ত হও, মুক্তি লাভের ব্যবস্থা আছে, কথাগুলো এসেছে। আমরা মুক্তি লাভ করবো, মুক্তি লাভ করবো এই নিয়ে অনেক সময় কথাটা আমরা সমাজে শুনতে পাই। মুক্তি চাই, কিসের থেকে মুক্তি চাই? এই সংসার থেকে মুক্তি চাই। কোন সংসার? মায়িক ব্রহ্মাণ্ড রূপ সংসার, মায়ার সংসার। বলে এতে একটা সংসার বুঝলাম, আর কি সংসার? আর একটা কৃষ্ণের সংসার, গড সেন্টার্ড সংসার। মায়িক ব্রহ্মাণ্ডে মায়ার সংসার একটা, আর একটা ভগবানের সংসার, ভগবানকে কেন্দ্র করে সবকিছু। চিন্তা ভাবনাটা এইরকম রাখতে বলছেন। আমরা সবাই হিন্দু না হিন্দু?
আলোচনা। শাস্ত্র বলছেন আমরা হিন্দু নই। সে কি আমরা হিন্দু নই? বলুন না। তাহলে আমাদের কি পরিচয়? আর যদি ওই হিন্দু শব্দ রাখতেই হয় তাহলেই বা কি পরিচয়? শাস্ত্র তখন বলছেন আমরা সনাতন হিন্দু। কেবল হিন্দু শব্দ বললে আমাদের পরিচয় আসে না। কেন? হিন্দু শব্দটা অনার্যগণের দেওয়া। অনার্যগণের দেওয়া। তাদের পরে সিন্ধু নদীর তীরে তারা বাস করছিলেন, তার থেকেই হিন্দু শব্দের উৎপত্তি। হিন্দু হিন্দু। এই আসাম দেশে শকে হ বলে না, প্রনাউন্সিয়েশন, সাতকে হাফ বলে, এরকম আছে। সিন্ধুর থেকে হিন্দু শব্দ এসেছে এবং এটা অনার্যগণ তারা আর্যগণের পরে এটা সম্বোধন করেছে। ব্রিটিশ গভর্নমেন্টের অধীনে আমরা অনেক কাল আছি। তাদের যেসব নিয়ম কানুন এগুলো আমাদের রপ্ত হয়েছে অনেক, সেই অনুসারে চলছি। না হলে আমাদের সবদিকে অসুবিধা। শাস্ত্রের যে আইন কানুন, সেই আইন কানুন নিয়ে যারা ঠিক ঠিকভাবে চলতে পারছেন তারা হলেন সনাতন হিন্দু। এই সনাতন শব্দ বিশেষণটা যখনই বাদ দিয়ে দেবো আমরা, তখন সব গেল। তাহলে কিন্তু আমাদের আর পরিচয় ঠিক থাকলো না। শাস্ত্রের সব বিচারগুলো এইরকমই আছে। আবার যারা যে কোনো কুলে যে কোনো এতে এসেছেন তারা যদি কৃষ্ণ ভজন করেন কোনো নিষেধ নেই, সকলের অধিকার আছে। কবি বলছেন সখুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। কোন দেহে? কোন দেহে লীন হচ্ছে? ভারতের অধ্যাত্ম দেহে। ভারতের অধ্যাত্ম দেহে লীন হচ্ছে। অধ্যাত্ম দেহ একটা আছে নাকি আলাদা? হ্যাঁ আছে তো। তাহলে শব্দ আছে কি করে? বৈষ্ণবগণ অধ্যাত্ম শব্দের একটা ব্যাখ্যা দিয়েছেন। সে ব্যাখ্যাটা মানে মনঃকল্পিত ব্যাপার। মনঃকল্পিত ব্যাপার তাকে অধ্যাত্মবাদ বলে বলছেন। তো মনঃকল্পিত ব্যাপার যেটা, সেটা কি ঠিক? সকালের মন একরকম, দুপুরের মন একরকম, সন্ধ্যার মন একরকম। মন তো সবসময় তো চেঞ্জেবল। দুইতে ভদ্র জ্ঞান সব মনোধর্ম। এই ভালো এই মন্দ এই সব ভ্রম, এই তো বলছেন শাস্ত্রকার। তাহলে মনোধর্ম জিনিসটা তো খুব ভালো হলো না ব্যাপারটা। আত্মধর্মটা ঠিক। মনোধর্মের যে কথা, শারীর ধর্মের যে কথা, সেটা বাস্তব ধর্ম নয়, তাৎকালিক ধর্ম। ধর্ম বলতে আত্মধর্ম। এই আত্মধর্মের চিন্তা করেছেন আমাদের সনাতন আর্য ঋষিরা। তারা সেই চিন্তাটাই, সেই অবস্থাটাই আমাদের জানিয়েছেন।
সাধন ভজন বলে যে জিনিসটা, সেটা ওর মধ্যেই আছে। মনোধর্মের দ্বারা সেটা সম্ভব নয়। মনটা যখন নির্জিত হয়, কন্ট্রোলড হয় যখন, তখন সে ঠিক চলে। কোন মন? যে মন ভগবানের অধীনে, সেই মন ঠিক আছে। ভগবানের অধীনে যে মন চলে, সেই মনটা ঠিক চলবে, সে উল্টো পাল্টা করে না। তার মানে তার প্রপার গাইডেন্সটা ঠিক আছে। বেদে উপনিষদের মধ্যে একটা শ্লোক রয়েছে, আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেব তু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃ প্রগ্রহমেব চ। আত্মাকে বলছেন রথি, রথের মালিক। শরীরটা হলো রথ, বুদ্ধি হলো সারথি, মন হলো প্রগ্রহ, লাগাম, আর বেগবান অশ্ব হলো ইন্দ্রিয় বৃত্তি। সব এগুলো উদাহরণ দিয়ে সব বোঝানো হয়েছে, বাস্তব ক্ষেত্রেও আছে, এইভাবে উদাহরণ দেওয়া হয়েছে। অগ্নি মূর্ধা চক্ষুষী চন্দ্র সূর্য দিশ শ্রোত্রে বাক বিবৃতাশ্চ বেদা বায়ু প্রাণ হৃদয়ং বিশ্বমশ্চ তদ্ভ্যাং পৃথিবীজ্যেষ সর্বভূতান্তরাত্মা। বেদের মধ্যে বলছেন তত্ত্বদর্শনটা। আমাদের শাস্ত্রীয় বিচার অনুসারে সবটা বুঝতে হবে, অ্যাজ ইট ইজ জিনিসটা। একটা শুনলাম আর একটা বুঝলাম তা নয়। লোকে বলে কি ধান শুনতে কান শুনছে, তাহলে হবে না। অ্যাজ ইট ইজ তত্ত্ব দর্শনটা জানতে পারা চাই, বুঝতে পারা চাই, তাহলে ঠিক আছে সব। যদি আমরা সনাতন ধর্মী হই, তাহলে আমাদের কিছু প্রিন্সিপাল আছে, নীতি আদর্শ। যদি আমরা সনাতন হিন্দু হই, পরিচয় দিতে চাই, তাহলে আমাদের কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আছে, শাস্ত্র সেগুলো বুঝানো আছে। আমরা হিন্দু, এই পরিচয় দিতে গেলেই কতগুলো নীতি আদর্শ আছে। শাস্ত্রে বলছেন ভগবান শ্রীহরি তিনি পরমোপাস্য তত্ত্ব। ভগবান শ্রীহরি পরমোপাস্য তত্ত্ব। শ্রীহরিকে, হরি মানে কি? হরণ করা। হরতি হৃদয় গ্রন্থিং বাসনা রূপমিতি হরি। যিনি জীবের বাসনা রূপ হৃদয় গ্রন্থি হরণ করেন, যত কামনা বাসনা সব পূরণ করেন। অজ্ঞ ছেলে মেয়েরা তারা যা চায় সবগুলোই ভালো না, অনেকগুলো খারাপও থাকে তার ভিতরে, কিন্তু তিনি খারাপগুলো দেন না, ভালোগুলো দেন। কতটা গার্জিয়ান সন্তানের কল্যাণ কামনা করেন তিনি সবসময়। শাস্ত্র বলছেন তিনি জীবের বাসনারূপ দুঃখ হরণ করেন, কথাটা ঠিক আছে, কিন্তু দেন কি তিনি? দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এটাকে হটিয়ে দেওয়া একটা জিনিস, আর সুখ শান্তি লাভ করানো আর একটা জিনিস। শাস্ত্র সেখানে বলছেন তিনি প্রেমানন্দ দান করেন। এই জিনিসটা
সাধারণ ব্যাপার নয়। ভগবানের এক নাম মুকুন্দ, আচ্ছা তো নাম মুকুন্দ মানে কি? মুক্তি দদাতি যশ মুকুন্দ, যিনি জীবকে মুক্তি দান করেন তিনি হলেন মুকুন্দ ভগবান। আবার আরো ভালো ব্যাখ্যা, মুক্তি কুৎসিতং কৃত্বা প্রেমানন্দম দদাতি যশ মুকুন্দ, মুক্তি সুখকেও যিনি তুচ্ছ করে প্রেমানন্দ দান করেন যিনি, তিনি হলেন ভগবান শ্রীহরি, ভগবান মুকুন্দ। এরকম ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যা তো অনেক রকম আছে। এখন কথা হচ্ছে আমরা কি চাই, কতটুকু চাই, কতটুকু পেলে আমরা খুশি হই, এইটা হলো বিচারের কথা। তদনুসারে ব্যবস্থা। কিন্তু ভগবানের ইচ্ছা আমার সন্তান যারা, তারা সবাই চরম তত্ত্ব দর্শনে পৌঁছাক, চরম বিচার নিয়ে চলুক, বেস্ট গুড বেটার বেস্ট বিচার নিয়ে চলুক। এটা হলো তার ইচ্ছা, একান্ত ইচ্ছা। তা আমরা যদি সুসন্তান হই তাহলে এটা আমাদের ধৈর্য ধরতেই হবে। সব থেকে ভালোটা দরকার, এটা নিয়ে চলবো আমরা। কালকে একটা কথা হয়েছিল, কতটা মনে পড়ছে, নাল্পে সুখম অস্তি ভূমৈব সুখম। এই জগতে সাধারণ মানুষ অল্পেতে সন্তুষ্ট নয়, আরো দাও আরো দাও। কথায় কি বলে, যার ছেলে যত পায় তার ছেলে তত চায়। আছে তো কথাটা সমাজে, দি মোর ইউ গিভ দি মোর হি ওয়ান্টস, দি মোর ইউ গিভ দি মোর শি ওয়ান্টস। কথাটা জগতের ব্যাপার। এটা পরমাত্ম ক্ষেত্রে স্পিরিচুয়াল সাইডে একদিকে নিষেধ করছেন অল্পেতেই সন্তুষ্ট হও। কেন? ভগবান অল্পেতেই সন্তুষ্ট হন। আছে না এমন আখ্যান উপাখ্যান বহু আছে। অল্প সেবা বহু করি মানে কতটা আছে, পত্রং পুষ্পং ফলং তোয়ম যমে ভক্ত্যা প্রযচ্ছতি তদহং ভক্তু পরিতমস্নামি প্রযতাত্মনা। গীতার শ্লোক, কেবল গীতার শ্লোক নয়, ভাগবতের শ্লোক। এই একই শ্লোক কমান এসেছে দুই জায়গায়, গীতায় ভাগবতে। পত্রং, ভগবানকে পাতা দেওয়া হবে, পাতাতে তিনি খুশি হবেন। কি পাতা দেবো? গাছের ডালপালা পাতা টাতা সেই সব ডাকতে। পত্রম মানে তুলসী পত্র। যে তুলসী পত্র না দিলে ঠাকুর খাবেন না, ভোগ গ্রহণ করবেন না, সেই তুলসী পত্রকে বলা হয়েছে পত্র। পুষ্পম, ফুল যদি দেওয়া হয় ভক্ত প্রেম বিভাবিত অবস্থায়, তিনি যদি উল্টে যদি দিয়ে দেন ভগবানকে খাওয়ার জন্যে, ভগবান খেয়ে ফেলবেন? বলে হ্যাঁ খাবেন। ফুল তো খাওয়াও যায়, ফুল খাওয়া যায় না, বড়া টড়া করে করে তো খাওয়া যায়, ঠাকুরকে খাওয়ানো যায়। পুষ্পম, ফল তো খাওয়াই যায়, তোয়াম জল পান করা যায়। জমে ভক্তিয়া প্রযচ্ছতি, এখানে একটা শর্ত হলো ভক্তিয়া, ভক্তি মাখা হওয়া চাই, তবে ভগবানের গ্রহণের ব্যাপার। তাহলে ভগবান ফিরেও তাকাবেন না। শর্ত জমে ভক্তিয়া প্রযচ্ছতি তদহং ভক্তু পরিতমস্নামি প্রযতাত্মনম। সেই ভক্তি মাখা জিনিস ভক্তের আমি ক্রিয়াপদ কি? অস্নামি, খাই। এতগুলো জিনিস বর্ণনা হয়েছে,
তার ক্রিয়াপদটা হলো অস্নামি, খাইয়েন, তা তো খান তিনি, এইটাই কথা। কিন্তু শর্ত হলো ভক্তিমাখা, এইটাই শর্ত, মূল শর্ত। তা সেখানে অল্প সেবা বহু করি মানে তার প্রমাণ দেখাচ্ছেন সুদামা বিপ্রের চাল চুড়ে। সুদামা বিপ্র সখার সঙ্গে দেখা করতে গেছেন কোথায়? পোরবন্দর সুদামাপুরী, আর সেখান থেকে দ্বারকা। কয়েকদিন রাস্তা হেঁটে হেঁটে গেছেন। কি তার ঘরে কিছু নাই, ওই 4 মুষ্টি চাল চুড়া ছেঁড়া কাপড়ে রেতে বেঁধে নিয়ে গেছে। চাল চুড়ে মানে চ্যাপটা নাড়ে তো চুড়ে হয় না, আর তা নাড়ে তো সেই ধানই থেকে যাবে। ভগবান তাই অন্তর্যামী ভগবান, বিশ্বান্তর্যামী ভগবান, তিনি সকা কি এনেছ আমার জন্য, কি এনেছেন তা তো সব তিনি বুঝতেই পারছেন, সব ওটা লুকাচ্ছেন। আরে আমাকে দেবে বলে এনেছ, আবার আর লুকোচ্ছ কেন? আবার জোরজার করে সে পুটলিটা খুলে নিয়ে এক মুষ্টি খেয়ে ফেলেছেন। খেয়ে বলে চমৎকার চমৎকার। কৃষ্ণ খেয়ে বলছেন এমন স্বাদ আমি কোনদিন পাইনি। কৃষ্ণ খেয়ে বলছেন জিনিসটা কি? চাল চুড়ে। তাকে চুড়ে না বলে চাল বললেই ভালো হয়। ওই অল্প সেবা বহু করি মানে তার প্রমাণ, অল্পেতেই সন্তুষ্ট ভগবান শিখাচ্ছেন। এটা তোমরা অল্পতে সন্তুষ্ট হও, তোমাদের কামনা বাসনা চাহিদা সবই সীমিত হোক, কন্ট্রোলের মধ্যে আসুক, ভগবান শিখাচ্ছেন আমাদের। তা ভগবান এটা যদি শিখান, কিন্তু আবার একটা কথা, ভূমৈব সুখম, একটা লাইন, নাল্পে সুখম অস্তি, না অল্পে সুখম অস্তি, এই একটা বিচার। সুখ শান্তিটা কিসে আসবে তাহলে? খুব কামনা বাসনা বেশি বাড়িয়ে দেবো, আমি চাহিদা বাড়িয়ে দেবো, তবে আমি সুখ শান্তি পাবো? কখনই না। সেইটা লক্ষ্য করেই কথাটা এসেছে, এবং সব থেকে ভালো বিচার তার মধ্যে এসেছে, আমি এদিক ওদিক সব ছেড়ে দেবো, যত সিস্টেম আছে সব ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে এককে ধরবো, সেই ওয়াননেস।